আরজিকর ধর্ষণ মামলায় সারা দেশে তোলপাড় হয়ে গেছে। এরই মধ্যে খুনের মামলায় শনিবার গ্রেপ্তার হয়েছে টানা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে শনিবার গ্রেপ্তার করা হয়েছে তাকে। এরপরেই সামনে আসছে বড় খবর। জানা যাচ্ছে এবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে জানা যাচ্ছে মূলত কর্তব্যের গাফিলতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে টালা থানার ওসিকে। সিবিআই কর্তারা আরও অনুমান করছেন ইচ্ছা করেই তিনি গাফিলতি করেছেন, কিন্তু কেন এমন করলেন, কার নির্দেশে, আপাতত এই প্রশ্ন খোঁজার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যে টালা থানার ওসিকে বেশ কয়েকবার জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে শনিবার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে, তারপরেই গ্রেপ্তার করা হয়। সেখানে গোয়েন্দাদের হাতে বেশ কিছু তথ্য উঠে এসেছে। এছাড়া ডিসি নর্থ ও ডিসিডিডি স্পেশালকেও জেরা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই দুজন আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা যাচ্ছে টালা থানার ওসির বয়ানেও বেশ কিছু অসঙ্গতি রয়েছে। ঘটনাক্রম থেকে শুরু করে কল রেকর্ড, সিবিআইয়ের হাতে যে তথ্য এসেছে তার সঙ্গে অন্যান্য সাক্ষীদের বয়ানে অসঙ্গতি রয়েছে। কলকাতা পুলিশের হেড হিসাবে এইসবগুলি দেখার দায়িত্ব ছিল বিনীত গোয়েলের। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে সিবিআইয়ের হাতে যে কল রেকর্ড রয়েছে সেখানে টালা থানার ওসির সঙ্গে বিনীত গোয়েলের কথোপকথন হয়েছে বলেও দেখা যাচ্ছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে নাকি অভিজিৎ মণ্ডল বেরিয়ে যান। সব মিলিয়ে সিপি বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সিবিআই আধিকারিকরা। এবার বিনীত গোয়েলকেই তলব করার প্রস্তুতি নিচ্ছে সিবিআই। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। রিপোর্ট বলছে এরপরেই বিনীত গোয়েলকে তলব করা হতে পারে। আরজিকরে নৃশংস ধর্ষণ, খুনের কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং দেরিতে এফআইআর করার কারণে গ্রেপ্তার হয়েছে দুজন। সেই দুজন হলেন অভিজিৎ মণ্ডল এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের কথা ছিল, সে বৈঠক অবশেষে ভেস্তে যায়। জুনিয়র ডাক্তারদের পক্ষে অভিযোগ, চন্দ্রিমা ভট্টাচার্য নাকি বলেছেন অনেক দেরি হয়ে গেছে, কার্যত তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়। এবার এই নিয়ে লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে সভা বাতিলের সঠিক কারণ হলো টালা থানার ওসি ও প্রাক্তন আরজিকর অধ্যক্ষ সন্দীপ ঘোষের ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তারের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় হতাশ হয়ে পড়েছিলেন। তিনি আশঙ্কা করছেন যে লাইনের পরবর্তী ব্যক্তিটি হতে পারেন বিনীত গোয়েল। সেই কারণেই মুখ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মনোজ পান্থকে বৈঠক বাতিল করতে বলেছিলেন। এখন এই পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে আপনারা MM নিউজ 12 চ্যানেলে চোখ রাখুন।